যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর এবং ইরানের আবুধাবির গোপন হামলার খবর নতুন উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে ভারতে অনুষ্ঠিত এক বৈঠকে আমিরাত ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বাদানুবাদ হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নয়াদিল্লিতে ব্রিক্স সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম দিনে ওই বাদানুবাদ হয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর করা এক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশ কঠোর ভাষায় কথা বলেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বৈঠকে আরাকচি বলেন, ঐক্যের স্বার্থে আমার বক্তব্যে আরব আমিরাতের নাম উল্লেখ করিনি, কিন্তু এটা সত্য যে আমিরাত আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে সরাসরি জড়িত ছিল। তাদের প্রতিবেদন অনুযায়ী আরাকচি আরও বলেন, মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েলের সঙ্গে জোট কোনোটি আমিরাতকে নিরাপত্তা দিতে পারবে না। তাই দেশটির উচিত ইরানের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনা করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের একে অপরের পাশে শান্তিতে বসবাস করতে হবে। এজন্য দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও পূর্ণাঙ্গ সমঝোতা প্রয়োজন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যুদ্ধ চলাকালে তিনি গোপনে আমিরাত সফর করেছেন। কিন্তু নেতানিয়াহুর এমন দাবি অস্বীকার করেছে আমিরাতের কর্তৃপক্ষ। এর প্রক্রিয়ায় আব্বাস আরাকচি আগেই বলেছিলেন, বিভেদ সৃষ্টির লক্ষ্যে যারা ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে তাদের জবাবদিহি করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।